চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যাপক সাফল্য পেয়েছে রংপুরের পীরগঞ্জের কৃষকরা। 40 থেকে 45 দিনের স্বল্প সময়ের আবাদে বেশি ফলন হওয়ায় এই পেঁয়াজ চাষে আরও আগ্রহী হয়েছে কৃষক। এই সাফল্য বজায় রেখে কৃষকের আগ্রহ ধরে রাখতে বিভিন্ন প্রস্তাব দিয়েছে জেলা পর্যায়ে এবং পাঠানো হয়েছে সেখানে, বলছে উপজেলা কৃষি বিভাগ। আশিকুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রংপুরের পীরগঞ্জ 3 রকমের পেঁয়াজ চাষ হয় এখানে, হালি, দানা ও মুড়ি কাটা পেঁয়াজ। তবে এবার পৌরসভা এবং রামনাথপুর ইউনিয়নে মাঠের পর মাঠ জুড়ে নীলা পেঁয়াজ কন্দ দেখা যায়, যার সবই মুড়ি কাটা পেঁয়াজ। 40 থেকে 45 দিনের আবাদ এই মুড়ি কাটা পেঁয়াজে বেশি লাভ হয়েছে। আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। মোটামুটি লাভজনক, কিন্তু অল্প দিনের ফসল, 40 থেকে 45 দিন। মুড়ি কাটা পেঁয়াজ অন্য আবাদ করা যায়, এবং যে কোনো শস্য সব করা যাবে। 2.5 শতকে আর বিক্রি হতেছে বর্তমানে 2.5 শতকে 10,000 বা 8 থেকে 10,000 টাকা বিক্রি হতেছে। এই চাষ বাড়াতে এরই মধ্যে জেলা পর্যায়ে সুপারিশ করেছে উপজেলা কৃষি বিভাগ। পীরগঞ্জের যে পেঁয়াজ, সেটি পীরগঞ্জের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বড় বড় শহর ঢাকা, চট্টগ্রামে রপ্তানি হচ্ছে। এক বিঘা জমিতে কৃষকরা পেঁয়াজ চাষ করে প্রায় 51,500 টাকা খরচ করতেছেন এবং সেখান থেকে 35 থেকে 40 দিনে খুব অল্প সময়ে তারা 1,10,000 টাকার মতো পেঁয়াজ বিক্রি করতেছে। তাতে আমরা হিসাব করে দেখেছি যে 1 বিঘা জমি থেকে 50 থেকে 60,000 টাকা এই 40 দিনেই লাভ করা সম্ভব। দেশের মোট পেঁয়াজ উৎপাদনের দিক থেকে বৃহত্তর উপজেলা পীরগঞ্জ। এবছর পীরগঞ্জ উপজেলায় 1810 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে। হাসান আহমেদ, 71। মুড়িকাটা পেঁয়াজের খবরাখবর জানাতে আমাদের সাথে রংপুরে পীরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সংবাদদাতা আশিক রহমান সরকার। আশিক, আপনার জেলায় কি পরিমাণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে, আর পেঁয়াজের চড়া বাজারে এই মুড়িকাটা পেঁয়াজ এলে কি ধরনের প্রভাব ফেলতে পারে, জানাবেন বিস্তারিত। আমি যেমনটি জেনেছিলাম, আমাদের রংপুর জেলায় 3200 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে এবং আমার কৃষি অফিস থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে রংপুর জেলায় যে পরিমাণ পেঁয়াজ চাষ হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ, তার মধ্যে 1810 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে পীরগঞ্জ, শুধু পীরগঞ্জ উপজেলাতেই। আমরা একটু আশপাশের যে জায়গাগুলো সেটি একটু দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ এখানে পেঁয়াজ চাষ হয়েছে। তবে এই মুড়ি কাটা পেঁয়াজ চাষের ফলে এবং এখানকার যে বাজার, স্থানীয় বাজারে এই পেঁয়াজের প্রচুর পরিমাণে উৎপাদন এবং বিক্রির ফলে এখানের যে বাজার, সে বাজারটি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পেঁয়াজ আমাদের আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাতেও কিন্তু এই পেঁয়াজগুলো সরবরাহ করা হচ্ছে এবং এখানকার পেঁয়াজ চাষি যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারাও এই পেঁয়াজ চাষ করে খুশি এবং আমাদের এই উপজেলাতেই যে পরিমাণ পেঁয়াজ আবাদ হয় সেই আবাদের ফলে কিন্তু এই উপজেলার যে চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও পেঁয়াজ সরবরাহ করা হয়। এতে করে যে এই উপজেলার যে যারা চাষি রয়েছেন তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং সেই সাথে পেঁয়াজের যে সংকট, সেই সংকটটা মূলত এই উপজেলায় নেই। সারা বছরই কিন্তু এই উপজেলায় মোটামুটি পেঁয়াজ চাষ হয়ে থাকে এবং এই মুড়ি কাটা পেঁয়াজটি যে পরিমাণ আবাদ হয় তাতে করে কৃষকরা লাভবান হয় এবং এখানকার যে চাহিদা সেই চাহিদাটাও পূরণ হয়। এবং আমরা যে জিনিসটা দেখেছি যে এখানে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই মুড়ি কাটা পেঁয়াজ যে বাজারে আসার ফলে কিন্তু এখানকার পেঁয়াজের যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে আমরা একটু জানিয়ে রাখি যে এখান থেকে যে পেঁয়াজগুলো উৎপাদন হয় সেই পেঁয়াজগুলো আমি একটি হিসাব নিয়েছি এখান থেকে, সেটি হচ্ছে 2.5 শতাংশ জমিতে পেঁয়াজ উৎপাদন করতে পেঁয়াজ লাগে, মুড়ি কাটা পেঁয়াজ লাগে 1 মণ এবং এই 1 মণ পেঁয়াজ যদি ভালো আবাদ হয়, উৎপাদন হয়, সেক্ষেত্রে 4 থেকে 5 মণ পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হয় কৃষকরা এবং এই কৃষকরা যে উৎপাদন করে সেই পেঁয়াজ যদি 2,000 টাকা মণ তারা বিক্রি করছেন এবং সেই জায়গায় হিসাব করে দেখা যায় যে পেঁয়াজ কৃষকরা বিক্রি করতে পারছেন 10,000 টাকা এবং এই যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচটি যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে পেঁয়াজ উৎপাদন করে কৃষকরা প্রায় 5,000 টাকা লাভ করেন। 40 থেকে 45 দিনের যে এই আবাদ করে কিন্তু কৃষকরা প্রায় 2.5 শতাংশ জমি থেকে 10,000 টাকার মতো লাভ করছেন। এই